পারো হালকা খিস্তি পিস্তি পারো, না হলে ওইটা আমি শিখিয়ে দেবো, চাপ নেই। ভিডিও করতে বসে আমার বেরিয়ে যাচ্ছে ঘাম, পাবলিককে বোকা বানিয়ে কামিয়েছে অনেক নাম। এবার একটু থাম। তো আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো সে আর কেউ না, আমাদের বিখ্যাত শালির বেটি, সরি সেলিব্রিটি মাঞ্চু দাদা। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমি একটাই অনুরোধ করব যে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে সাথে থেকো। তো বেশি না বকে ভাট, ভিডিও শুরু করা যাক। সো লেটস স্টার্ট। তো বেশ কয়েকদিন আগে আমাদের রাজারহাট নিউ টাউনে একটা ঘটনা ঘটে যায় এবং ঘটনাটি ঘটে আমাদের সোমদাকে নিয়ে। তো আগে চলো সেই ঘটনাটা দেখে নেওয়া যাক। নিউ টাউনের শাহপুরজিতে শুটিং করতে এসে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন অভিনেতা সোহম চক্রবর্তী। প্রত্যক্ষদর্শীদের দাবি এক রেস্টুরেন্টের মালিককে মারধরও করেন সোহম। ঘটনার সূত্রপাত নিউ টাউনের শাহপুরজিতে কলকাতা ডিলাইট নামে একটি রেস্টুরেন্টে ক্ষণিকের জন্য ভাড়া নিয়ে শুটিং করছিলেন এবং ওই রেস্টুরেন্টের সামনে গাড়ি রেখেছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। আর এই ঘটনাটা নিয়েই আমাদের মাঞ্চুদা কিছু বক্তব্য রেখেছে, আমরা সেটাও শুনবো। প্রেম আমার, ও প্রেম আমার। বাঁদরের গলায় মুক্তোর মালা কোনোদিন মানায় না, তাই তোর গলায় এই গানটা মানাচ্ছে না। গানটা ছিল প্রেম আমার, আর তুই বলছিস প্রেম মামার। এটা আমি বিশ্বাস করতে পারছি না। সোহমদা ছেড়ে ছেড়ে হরলিক্স ছেড়ে ছেড়ে খায়, সে এখন মারামারি করছে আলাদা। তোমরা হরলিক্স চেটে চেটে খেলে ওরকম তোর মতো জিভ বের করে পোচ চাটিস যেরকম লোকে, সেইভাবে পোচ চাটার মতো জিভ বের করে হরলিক্সটা চেটে খায়। আগে মুভিটা ভালোভাবে দেখে আয়, তাহলেই বুঝতে পারবি। ভাই ভাই সোমদার সেই মানে সোমদাকে আমার হেভি লাগতো ছোটবেলা থেকে, মানে এইটুখানি ছোটবেলায় সোমদাকে মা হরলিক্স দাও, হ্যাঁ চেটে চেটে খাবো, তখন যে কি কান্না করতাম। সোমদাকে তোর খুব ভালো লাগতো সেটা না হয় মেনে নিলাম, কিন্তু পাবলিককে বোকা বানিয়ে তুই কি লাভ পাস? পাবলিকের কাছ থেকে পাবলিসিটি পেয়ে তারপরে পাবলিককেই বোকা বানিয়ে দিস, আবার পাবলিককেই গালাগালি দিস। গালাগালি ব্যাপারটা পরে আসছি, পাবলিককে বোকা বানিয়ে মানে পাবলিকের কপালে কি বোকা ড্যাশ লেখা আছে? হ্যাঁ, নিজেকে বিশাল শেয়ানা মনে করছিস? তোর আজকে সব গল্প খুলবো আমি, তোর সব গল্প আমি আজকে খুলে দেবো। চল দেখ, আগে পাবলিককে দেখাই ভিডিওটা যে কি বিষয় নিয়ে তুই মিথ্যে কথাটা বলেছিস। তোর মিথ্যেটা আজকে সবার সামনেই এনে দেবো। তো আগে পাবলিক দেখে নিক যে তুই মিথ্যে কথাটা কি বলেছিস। আমাদের এই রূপকথা হলে গিয়ে ভাই, ওই রূপকথা হলে এই বইটা হতো যখন, ঠিক আছে, মানে ছোটবেলা থেকে আমি একটু মুভি ফুভি দেখি। হ্যাঁ আচ্ছা, আমি মেনে নিলাম তুই ছোটবেলায় ওই মুভিটা রূপকথা হলে গিয়ে দেখে এসেছিস, যখন ওই হলে মুভিটা চলতো তখন তুই গিয়ে দেখে এসেছিস। একটা সত্যি কথা বলতো, তোর বয়স কত? তোর বয়স কত? আর তোর বয়স অনুযায়ী আমার মনে হয় না যে ওই মুভিটা তুই যখন রিলিজ করেছিস তখন তুই হলে গিয়ে দেখে এসেছিস। সবকিছু দেখাচ্ছি আমি আজকে, তোর সব মিথ্যে আমি পাবলিকের কাছে ফেস করব, দেখাচ্ছি আমি সবকিছু। তো গাইজ, এটা হচ্ছে সেই মুভিটা যে মুভিটাতে আমাদের সোমদা হরলিক্স চেটে চেটে খাবো এই সিনটা করেছিল। মুভিটার নাম ছোট বউ। আর তোমরা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে এই মুভিটা যেটা ডেট অফ ইস্যু দেওয়া আছে 8/4/1988। এবার আমার মনে হয় না যে 1988 সালে মাঞ্চুর জন্ম হয়েছিল। তো যখন মাঞ্চু এই মুভিটা রিলিজ করেছে তখন দেখেছে, তো আমার জানার খুব ইচ্ছে যে মাঞ্চুর বার্থডে ডেটটা কবে। ये बहनचोद सारे मिलके हमको पागल बना रहे हैं मादरचोद के बच्चे। মানে ওই ডিভিডি ক্যাসেটে, হ্যাঁ ওই যখনই ওই সিনটা হতো হরলিক্স দাও চেটে চেটে খাবো, আমি আমার মাকে দেখে যে কি কান্না করতাম। অমনি দোগলাবাজি শুরু, অমনি দোগলাবাজি শুরু। একটু আগে বললো যখন মুভিটা রিলিজ করেছে তখন গিয়ে দেখে এসেছি, হলে গিয়ে দেখেছি, আর এখন বলছে ডিভিডি ক্যাসেট। তুই শালা দোগলা, তুই সত্যি দোগলা শালা। সেই সোহমদা নাকি এখন মারামারি করছে, মুখ ফুক ফাটিয়ে দিচ্ছে। কোনোদিন দেখবি পাবলিক তোকে এই দোগলাবাজি করার জন্য তোকেই মেরে থোমনা মোমনা ফাটিয়ে দিয়েছে, আর তোর মুখে স্ট্যাম্প মেরে দিয়েছে যে তুই ঘুমাচ্ছিস শালা। ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা ওইখানে আমাদেরও গাড়ি রাখতে দেয় না, কিন্তু এর পরের দিন যদি আমার গাড়িতে কেউ হাত দেয় বা কেউ যদি বলে গাড়িটা সরাও, হ্যাঁ, তখন তুই গিয়ে তার একগুচ্ছ ছিঁড়ে নিস। ব্যাপারটা হচ্ছে ওইটা না, ব্যাপারটা হচ্ছে সোমদার কাছে একটু মারামারি শিখতে হবে, ঠিক আছে? আমি ভিডিওটা ওর জন্য বানাইনি। সোমদা যা করছে করুক, ওই লোকের ব্যাপার, ওদের ব্যক্তিগত ব্যাপার। তো যখন ওদের ব্যক্তিগত ব্যাপার, তাহলে তাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে তুই এত নাক গলাচ্ছিস কেন? ফেম পাওয়ার জন্য? পাবলিক ফেম, হ্যাঁ? পাবলিক বোঝে না শালা দোগলা। ব্যাপারটা হচ্ছে সোমদার কাছে একটু মারামারি শিখতে হবে। হাবড়ায় আসলো তখন তো বাড়ি ছিলাম না সোমদা, আমি নিউ টাউনে থাকি। এবার নিউ টাউনে দেখা, যেখানে থাকিস সেখানকার পরিচয় দিতে লজ্জা করে? হ্যাঁ, নিউ টাউনে থাকিস বলে এখন নিউ টাউনের কথা বলছিস।
তুই তো ঘুমাচ্ছিলে, বাড়ি তোর ঘুমা, তুই সাইডে গিয়ে ঘুমা। আমি তো জানি তুমি তো খালি ওই প্রেমানের মতো খালি কাঁদো, কিন্তু না, তুমি তাহলে মারামারিও করো। হ্যাঁ হ্যাঁ ঠিক তেমনি তো পাবলিকও জানতো যে তুই শুধু অ্যালবাম ভিডিও রোস্ট করিস, কিন্তু পাবলিক তো এটা জানতো না যে তুই যাদের থেকে ফেম পেয়ে বড় হয়েছিস, যাদের আশীর্বাদ, যাদের ভালোবাসা পেয়ে আজকে এত বড় একটা নাম করেছিস, তুই দোগলাবাজির চোটে তাদেরকেও গালাগালি দিস, তোর ফ্যান ফলোয়িংদেরকেও গালাগালি খিস্তি দিস, সেটা তো পাবলিক জানে না। সেটা একটু দেখুক পাবলিক এই করে। তো ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, ব্যাপারটা হচ্ছে আমার আইফোনের চার্জারটা হারিয়ে গেছে। গাইস পয়েন্ট টু বি নোটেড, ও নিজে স্বীকার করলো যে চার্জারটা ওর হারিয়ে গেছে। তাহলে হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়ার ব্যাপারটা একটু আলাদা না? তো প্রথমে বললো চার্জারটা ওর হারিয়ে গেছে, আর ঠিক তারপরেই বলছে আমার চার্জারটা চুরি হয়ে গেছে, এবং তারপরেই যে চার্জারটা পেয়েছে তাকে গালাগালি খিস্তি দিয়েছে। ভিডিও ক্লিপটাকে দেখো। ঠিক আছে, আস্তে আস্তে, জানি না কে চুরি করেছে, যেই চুরি করেছে তার পদে ফোড়া উঠবে। ঠিক আছে, গাইস বুঝতে পারলে তো ব্যাপারটা? প্রথমে বললো যে চার্জারটা হারিয়ে গেছে, এখন বলছে চার্জারটা যে চুরি করেছে তার পদে ফোড়া হোক। ফোড়াটা তোর পদেই হবে, আরো ফোড়া ফাটাবো, দাঁড়া, এটা সবে শুরু, আগে আগে দেখ হোতায় কেয়া। আর আমি দ্বিতীয় কথা হচ্ছে আমি এখন আছি শিলিগুড়িতে। ঠিক আছে, এটা শিলিগুড়ি ভাই, এটা শিলিগুড়ি ভাই। দেখ তুই শিলিগুড়ি থাকিস আর ময়নাগুড়ি থাকিস, পাবলিক জানতে চাইনি, নিজে থেকে বলে নিজের মুখটা নষ্ট করছিস। এবার পাবলিক এটাকে নিয়ে কিছু বললেই পাবলিকের দোষ। বল আগে আর কি কি বলেছিস সেটাও দেখি, বল না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে শিলিগুড়িতেও মানে গরম, ভাবলাম মানে এখানে ঠান্ডা হবে, কিন্তু এখানেও গরম। শিলিগুড়ি হোক আর গুমা, শীতকালে শীত, গরমকালে গরম, এটা তো স্বাভাবিক কথা, কমন সেন্স নেই নাকি? আর বেশি যদি গরম লেগে থাকে তাহলে পোদের মধ্যে এক গুচ্ছ বরফ গুজে গাঢ় উল্টে শুয়ে পড়, তাহলে দেখবি বেশ ঠান্ডা লাগছে। ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে কি গাড় ফাটা খারাপ লাগছে। ফোনে 5% চার্জ আছে, তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে আমার আইফোনের চার্জারটা হারিয়ে গেছে, কোন গুদমানি ব্যাটা চুরি করে নিয়েছে। আমার আইফোনের চার্জারটা হারিয়ে গেছে, কোন গুডমানি ব্যাটা চুরি করে নিয়েছে। समझ रहे हो समझ रहे हो ना। আরে ঢ্যামনা চোদা, বাহ, আইফোনের চার্জার হারিয়ে গেছে, সেটা যে পেয়েছে সে গুদমানি বেটা। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটার, তুই কন্টেন্ট ক্রিয়েটার। সো গাইজ দেখো, তোমরাই দেখো, হয়তো যেই চার্জারটা পেয়ে থাকুক সে হয়তো ওরই ফ্যান ফলোয়িং এর মধ্যে কেউ একজন হতে পারে, ওকে হয়তো ফলো করে, ওর ভিডিওতে আরো ভালো লাগতে পারে। সে তো আর জানে না ওটা কার চার্জার, সে পেয়েছে তার মতো নিয়েছে। সে যদি জানতো অবশ্যই ওর চার্জার ওকে ফেরত দিয়ে দিত, কারণ আইফোনের চার্জার যার তার দরকার পড়ে না, কারণ ওর মতো বড় লোক কেউ নেই যে সবাই আইফোন ইউজ করে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে ও হয়তো সেই ছেলেটার কাছ থেকেও মানে হয়তো একটা ভালোবাসার জায়গা পেয়েছিল বা কিছু, আজ তাকেই ও একটা চার্জারের জন্য ওর মা মাসি তুলে গালাগালি খিস্তি দিচ্ছে। এটা ঠিক তো? পাবলিক এটার প্রমাণ দেবে। সেটা ঠিক আছে, চুরি করে নিয়েছে, চোরের কাজ চুরি করা। একদমই ঠিক, চোরের কাজ চুরি করা। তো ঠিক তেমনি একজন চোর যেমন আরেকজন চোরকে চেনে, একজন পাগলা চোদা আরেকজন পাগলা চোদাকে চেনে। তুই ওকে যে গালাগালিটা দিয়েছিস, তাহলে ব্যাপারটা কেমন জানে একটু, না ঠিক আছে, বুঝে গেছি। কিন্তু আমার চার্জার চাই, চার্জার চাই, চার্জ দেবো। আরে আরে ওটা চার্জার, চার্জ দেবো, চার্জ দেবো, এটা কি ধরনের কথা শালা তোতলা? আশেপাশে যদি কোনো বন্ধু বান্ধব থাকো আমার, বড় ভাই হিসাবে চার্জারটা দিয়ে যাও। এইবারেই তো খেলাটা জমে যাবে, যে আশেপাশে কেউ যদি থেকে থাকো তাহলে বড় ভাই হিসেবে চার্জারটা দিয়ে যাও। তাহলে ঠিক আছে, বড় ভাই হিসেবে চার্জার, ধর তোকে যে চার্জারটা নিয়েছে বা যে পেয়েছে সে তোকে চার্জারটা এসে ফেরত দিয়ে গেল, তাহলে সেই হিসেব মতো তুই ওকে যে গালাগালিটা দিয়েছিস, তা তুই ওর বড় ভাই, তাহলে তুইও সেটাই তো না, মানে আমি তোর কথার অনুযায়ী বলছি যে তুই ওকে বলেছিস, ওর পরিচয়টা তুই দিয়েছিস, তো সেক্ষেত্রে তো তুই ওর বড় ভাই, তাহলে ও যা তুইও তো তাই। সকালবেলা হাঁক দেখেছি সকালবেলা, হাত দেখিয়েও শান্তি নেই। শান্তি থাকে নাকি? পোতে তো ফোড়া হয়েছে। তুই একটু আগে বলছিলিস না যে তোর চার্জার নিয়েছে বা পেয়েছে বা চুরি করেছে, সে যদি ফেরত না দিয়ে যায় তার পোতে ফোড়াবে। আসলে মিথ্যে কথা বলে একটা ভিডিও বানিয়ে নিজের ফেমটাকে বাড়ানোর জন্য এইসব করাটা ঠিক না। তো তুই যে মিথ্যে কথাটা বলেছিস তার পরিচয় তো তুই নিজেই দিলি।
হাঁকতে পারছিস না, পোদে তো তোর ফোড়া হয়েছে, তাহলে চার্জারটা কে পেলো? আর যে পেয়েছে মানে তোর চার্জার তুই পেয়েছিস, তুই যে গালাগালিটা দিয়েছিস তাহলে সেটা তুই, ঠিক কি না? बड़ा हरामी हो একটু দিয়ে যাও, আশেপাশে যদি কেউ থাকো বড় ভাই হিসাব করে, হ্যাঁ একটু বড় ভাই মনে করে আমার একটু দিয়ে যাও আইফোনের চার্জারটা, তোমার যে একটুখানি দিয়ে যাও চার্জারটা। মানে ফেসে গেছি পুরো, কোন গুদ নিয়ে গেছে চার্জার। নিজের পরিচয়টা আর কতবার পাবলিকের সামনে এইভাবে তুলে ধরবি? তোর কথার ভাঁজেই বোঝা যাচ্ছে যে তুই কি ধরনের কথা বলতে চাইছিস। একবার গালাগালি দিচ্ছিস, একবার বলছিস নিয়ে গেছে, একবার বলছিস হারিয়ে গেছে, একবার বলছিস চুরি হয়ে গেছে। মেন্টালিটি প্রবলেম আছে, নার্ভের ডাক্তার দেখা। পাগলা চোদা, হাট। একটু দিয়ে যাও, খুব খুব কষ্ট আছে। পাবলিক হয়তো এখনো তোর আসল পরিচয়টা পায়নি, বাট পরিচয়টা যেদিন পেয়ে যাবে তখন লাইনটা ঠিক উল্টো হবে। এখন তুই পাবলিককে গালাগালি দিচ্ছিস, তখন পাবলিক তোকে গালাগালি দেবে, তাও আবার তাল দিয়ে। এই যেমন ধর, একদিন মর যায়েগা কুত্তে কি মौत, जग में सब कहेंगे मर गया मादर ला ला